হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ তৈরি করলাম আলু বেগুনের নিরামিষ তরকারি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে কেটে নিতে হবে। বেগুনগুলোকে আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। আর একটু লক্ষ্য রাখবেন যাতে বেগুনের মধ্যে কোনো পোকা না থাকে। আমার বেগুনটার মধ্যে একটু পোকা ছিল, সেই জন্য আমি ছুরি দিয়ে একটু আলাদা করে নিলাম। এবার বেগুনগুলোকে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। বেগুনগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কাটার চেষ্টা করবেন, নয়তো বেগুন কিন্তু খুব সহজেই গলে যাবে। দুটো বেগুনই কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে 1 চামচ মতো লবণ দিয়ে ওই জলের মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে রাখছি। আর একটা আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা তুলে আলুটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। আলুটাকেও কিন্তু এখানে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা দেখলেই প্রসেসটা বুঝতে পারবেন আলুটা কিন্তু আমি ঠিক কতটা ইজিভাবে কেটে নিলাম। এবার বেগুন থেকে জল ঝরিয়ে আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই জলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকেও খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেল গরম হলেই ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি আরও একটা ছোট আলু কেটে অ্যাড করেছিলাম, যেটা কিন্তু ভিডিওতে ক্যাপচার করা হয়নি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আলুটা ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, নয়তো আলুটা বাইরে থেকে লালচে হয়ে যাবে অথচ ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুটা কিন্তু খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এবার বেগুনটাকে অল্প একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর বেগুনটা ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাই থাকে, নয়তো বেগুনটা গলে যাবে অথচ ব্রাউন কালারটা আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল আর টমেটো কুচি। আর এখানে এলাচ আর গোটা জিরেটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই ওটা দিয়ে দিলাম। আর তার সাথেই আমি লবণ আর হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে। এবার দিয়ে দেব 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকেও আমি টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করার পর এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার এর সাথে অ্যাড করছি 1 চামচ মতো বেসন। বেসনটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটার মধ্যে থেকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনটা। এবার আলু বেগুনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে বেসন দেওয়ার কারণে এটা কিন্তু কড়াইতে লেগে যাবে, তাই জন্য অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে।
এবার আমি আলু আর বেগুনটাকে কিন্তু মিনিট 2 মতো একটু ঢেকে রেখেছিলাম। মিনিট 2 পর ঢাকনাটা খুলে দিলাম। এবার আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলু বেগুনের মধ্যে থেকেও কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিনির দানা। আপনারা দেখতেই পাচ্ছেন আলু বেগুনের রেসিপি কিন্তু এখন আমার পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে সার্ভ করার পালা। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিন্তু আলু বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।